তোমাকে পেয়ে আমি নিজেকে কি মনে হয় জানো? কি মনে হয়? আমি নিজেকে বড় ভাগ্যবান মনে করি। যতই অন্ধকার কারাগারে দগ্ধে দগ্ধে আমার জীবন চলে গেলেও তোমার মতো ভাগ্যমতী রমণী পেয়ে আমি যে বড় সুখে আছি রে, বড় সুখে আছি। তুমি কত জানো, কত বোঝো, কিন্তু তবুও কি ঈশ্বরের দয়া হয় না এই দুই নয় অশ্রু মুছে দিতে? অবশ্যই অবশ্যই হবে। তুমি কি তুমি দেখবে একদিন আমাদের এই করুণ কান্না ওই ঈশ্বরের কর্ণগহ্বরে যাবে। তবে তো আমার মুক্তি আমাদের হবে দৈবকী। সে কি দৈবকী আ কি হয়েছে? আ যন্ত্রণা, যন্ত্রণা? যন্ত্রণা, কি বলছিস দৈবকী? সর্বাঙ্গ শরীর যেন আমার যন্ত্রণা করে। দৈবকী আমি না না আর না সইতে পারি না। না 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 এটা করো না দৈবকী। এই দৈবকী যন্ত্রণা দৈবকী আর সইতে পারি কি না। করবে দৈবকী? সবই জানা যন্ত্রণা যে তোমায় সইতে হবে দৈবকী। কি এই দৈবকী দৈবকী এই দেখো না, এই দেখো না আমাদের কত লাল চুষচুষে আমাদের ছেলে হয়েছে। এই দৈবকী, এই দৈবকী, দৈবকী কথা বলো, কথা বলো। এই তো অদূর থেকে শুনতে পাচ্ছি এই দেখো সেই আমাদের কত কারাগারের সুন্দর ভিতর সন্তান থেকে প্রসব করেছে। শিশুর ক্রন্দন ভেসে আসছে। তবে কি দৈব কি সন্তানের জন্ম দিয়েছে? না 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 না, এই মুহূর্তে আমি ছুটে যাবো। ওই তো ওই তো রাজবংশের কণ্ঠস্বর যেন শুনতে পাই। তবে কি আমাদের কাছে আসছে দৈবকী? যদি যদি আমার দাদা বংশ জানতে পারে তবে তবে কি হবে? না দৈব কি ওই তো যেন আমার দাদার কণ্ঠস্বর ভেসে আসে আমার কণ্ঠ। অদূর থেকে আমি শিশুর ক্রন্দন শুনতে পেয়েছি, তাই তো আমি ছুটে এসেছি এই কারাগারের মধ্যে। দাও, যে সন্তানে তুমি জন্ম দিয়েছ সেই সন্তানকে আমার হাতে তুলে দাও দৈবকী। দেবে না দাদা কেন বসুদেব। আমরা না হয় অপরাধ করেছি, কিন্তু এই নবজাত সন্তান এমন কি অপরাধ করেছে সেই যাকে সন্তান বসুদেব, সেই সন্তানের হাতে নাকি আমার হবে মৃত্যু। তাই না, আমি আমার মৃত্যুকে শেষ করতে চাই। না 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 একে! বসুদেব, তুমি না আমায় কথা দিয়েছিলে আমি কথা দিয়েছি। যত সন্তান হবে সেই সমস্ত সন্তানকে আমার হাতে অর্পণ করে দেবে। তবে যাও। এই দৈবকী, দৈবকী আমি যে দাদুকে কথা দিয়েছি আমাদের যতই জ্বালা যন্ত্রণা হোক এই বক্ষে চাপা দিয়ে আমাদের যে সন্তানটিকে তুলে দিতে হবে। আমি দেব না, আমার সন্তান আমি দেব না, আমি দেব না, আমি দেব না। ও কথা বলো না দৈবকী, ও কথা বলো না। যতই কষ্ট হোক সবই সবাই সইতে হবে। যাও। দেব আমার এই সন্তানটাকে তোমার হাতে তুলে দেব। বাছারি পারি না, পারি না, আমি ওই তুলে দিতে পারি না। তবু যে আমি কথা দিয়েছি তাই আমাকে তুলে দিতে হবে। যাও বসুদেব। যাও।
আমি আমার মৃত্যুকে হাতে পেয়েছি। দেখি দেখে মনে হয় নিষ্পাপ শিশু। একই আকাশবাণী থেকে বলেছিল, অরে কংস, দৈব কি অষ্টম গর্ভজাত সন্তান হবে তোর মৃত্যুর কারণ। কিন্তু এটা তো অষ্টম গর্ভজাত সন্তান নয়, এটা তো প্রথম। এই দ্বারা তো আমার মৃত্যু হতে পারে না। বসুদেব, তোমার সততা দেখে আমি বড় সন্তুষ্ট হয়েছি, দাদু তাই এই সন্তানকে আমি ফিরিয়ে দিলাম। দেবে না। দেবে দাও দাও। দাও আমার সন্তানকে বই দাও। কি তবে কি আমি ভুল করলাম? না না, বিশ্বাস করি না। ওই মায়াবী বিষ্ণুর মায়া কখন যে কি হয়, অষ্টমী কখনো প্রথম হতে পারে, প্রথমে না যায়নি কখন অষ্টম হয়ে যেতে পারে। তাই না না না, এই দিক থেকে গুনলে 1 2 3 4 5, আবার যদি এদিক থেকে গোনা যায় তবে এটাই হয়ে যাবে 1। না, দৈব কি এই প্রথম সন্তানই না যায়নি, অষ্টম সন্তান হয়ে যাবে, তাই আমি ভুলে করেছি। না 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 না, আমি মৃত্যু শেষ হতে চাই না। দাও দাও, আমি ভুলে করেছি। এই কি কথা? তুমি না আমাকে আমার সন্তানকে ফিরিয়ে দিলে, তবে কেন কেন হঠাৎ করে চাই? হ্যাঁ, আমি ফিরিয়ে দিয়েছিলাম, কিন্তু আমার মনে বিশ্বাস হয় না এই অষ্টমের পরিবর্তে যদি প্রথম সন্তানই আমার মৃত্যুর কারণ হয়। তাই দাও দাও, নেবে না? আমি কথা দিয়েছিলাম বলে আমার এই সন্তানকে তোমার হাতে তুলে দিয়েছিলাম, বসুদেব, কিন্তু তোমার কথা শুনতে চাই না। নেবে? মনে করে আমার স্বামী দেব থেকে তুমি বেরো দাদা। এই দৈব কি এই দৈব কি? তুমি আমার স্বামীকে মনে করে আমি তবে দাও, তোমাদের সন্তানকে আমার হাতে দাও। দৈব কি? না, ও যে পাশা, আমার ও যে সন্তানকে আমাকে দিও না। দুঃখ সইবে না রে। আমার মৃত্যুকে আমার হাতে তুলে দাও। খোকারি পারি না, বসুদেব, আমি পারি না। নেবে না? তোমার মায়ের দাদা মনে করে এই ঠাকুর, দাও দাও। আর জ্বালা সইতে পারি না। পেয়েছি, আমি আমার মৃত্যুকে আমার হাতের মুঠোয় পেয়েছি, তাই এই মুহূর্তে আমি আমার মৃত্যু শেষ করতে চাই। এই! এই তীক্ষ্ণ তরবারি দিয়ে আমি তোমার শেষ করে দেব। কি? না 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 না, আমি এই শিশুর রক্ত হাতে নিয়ে আমি ছুঁচো মেরে হাত গন্ধে নিতে চাই না, তাই এমন কাজ করব শিশু মরে যাবে, আর আমার হাতে কোনো গন্ধ আসবে না। তাই আমি একে তরল দিয়ে না শেষ করে একে আমি পাশানে আছাড় মারবো। তুই আমাকে বল করবি? এই যে দে, এই যে দে। এইভাবে শোনো, এইভাবে আবার আসবো, আমার যখন দ্বিতীয় সন্তানের জন্ম দেবে ঠিক সেইভাবে ছুটে আসবো, এইভাবে তোমাদের কাছ থেকে সেই সন্তানদের আমি এক এক করে শেষ করে দিয়ে আমি আমার মৃত্যুর শেষ দেখতে চাই। স্বামী দৈব কি? কেন তুমি আমার সন্তানকে তুলে দিলে আমার দাদার কাছ থেকে?
জানি না দেব কি জানি না। আমি যে তাকে কথা দিয়েছিলাম বলে আমার যতই নবজাত সন্তান আসবে তাই কলেজে তুলে দিতে হবে। আহ, চলতে পারি না। এইভাবে দুরাচারী কংস এক এক করে দৈবকী ষষ্ঠ গর্ভজাত সন্তানকে পাথরে আছাড় দিয়ে প্রাণ থেকে শেষ করে দিল। এবার যখন সপ্তম গর্ভবতী দৈবকী দুরাচারী কংস সেই দৈবকী গর্ভে এমন ভাবে রাত্রি মারল যে গর্ভপাত হয়ে গেল। সেই গর্ভপাত হয়ে সেই সন্তান ওই গোকুলে রোহিণীর গর্ভে গিয়ে জন্ম নিল। তার নাম হলো বলরাম। এবার দৈবকী যখন অষ্টম বার সন্তান সম্ভব হবার এমন সময় শ্রীহরি নারায়ণকে স্মরণ করছে। দৈবকী, এই দৈবকী, স্বামী, জানি না দৈবকী, জানি না আমাদের এক এক করে ষষ্ঠ সন্তানকে ওই দুষ্ট দুরাচারী দাদা কংস নিধন করেছে। আমরা ঘোর অপরাধ করেছিলাম যে এত দুঃখ জ্বালা যন্ত্রণা বক্ষে নিয়ে আজও আমরা বেঁচে আছি। স্বামী, ঠাকুর কি কোনোদিন আমাদের দয়া করবে না? সরবে, ঠিক সরবে দৈবকী। জানো দৈবকী, তুমি হচ্ছে ভাগ্যবতী মা। একবার ভেবে দেখেছিস দৈবকী, যতই দগ্ধে আমরা এই অন্ধকার কারাগারে আমাদের জীবনকে হাতি দিলে কেন, তবু একবার ভেবে দেখেছিস তোর সপ্তম গর্ভজাত সত্তা ওই শ্রীহরি শ্রীকৃষ্ণের জন্ম হবে, এরকম মায়ার ধারাবে কে আছে বল? আমরা যে সেই দিনটির অপেক্ষায় আছি রে, সেই দিনটির অপেক্ষায় আছি। কবে যে প্রভু দর্শন দিবে আজ আমার জানা নেই। দেবে হে ঈশ্বর, হে দয়াময়, তুমি একটি বার দেখা দাও। অবশ্যই অবশ্যই আমাদের দুইজনের করুণ কান্না তাহার ওই হৃদয়ে বাঁচবে, তাই সে আর থাকতে পারবে না, সে ছুটে আসবে। হে নারায়ণ, মনি যে শুধু চাই যে পেতে তোমারি দর্শন। হে নারায়ণ, মন যে শুধু চাই যে পেতে তোমারি দর্শন। হে নারায়ণ, দৈবকী, মন যে শুধু চাই যে পেতে তোমারি দর্শন।
যাও কত আর এইভাবে কাঁদবে তোমার নয়ন বাড়ি পরিশ্রম করে কত তুমি দগ্ধে এই জীবনকে অতিবাহিত করবে। একে বসুদেব দৈবকে আজ অষ্টম গর্ভের সন্তান ভগবানকে বেনয়নের জলে কাঁদছে। না না, আমি যে ভক্তাধীন ভগবান, ভক্ত মনোবাঞ্ছা পূর্ণ করতে আমি যুগে যুগে অবতার নিয়েছি। না না, আমি যাব, আমি এক্ষুনি কংস কারাগারে আমি ছুটে যাব। দৈবকে আমি এসেছি। বসুদেব কে কে আমাকে যেন বাসুদেব বাসুদেব ডাকে। কে আমি একবার ভালো করেছে দেখো বসুদেব, কি আমি যে নারায়ণ। নারায়ণ ওগো শিহরি দেখছো দেখছো ঠাকুর দেখছো কত দুঃখ জ্বালা যন্ত্রণা নিয়ে অন্ধকারে কারাগারে এই তো দেখো বলো বলো ঠাকুর অদূর থেকে তুমি কি বলতে চাইছো? আমি তো কিছু বুঝতে পারছি না। সে দেখো ওই কংস কারাগারের দ্বার উন্মুক্ত হয়েছে। শোনো বসুদেব, আমি আমি নিজের হাতে তোমরা এই কংস কারাগারে আমাকে স্মরণ করেছো কেন বলো? আমি জানি আমার অষ্টম গর্ভের সন্তান ভগবান দৈবকের কোল আলো করে জন্ম নিয়েছে। তাকে তাকে বাঁচাবার জন্য আজ তোমরা নয়নের জলে কাঁদছো। তোমাদের এক একে সপ্তম পুত্রকে করেছে কংস নিধন। না, আর হবে না। ওই যে দেখো বসুদেব, আকাশের গগন পানে সবাই বলে রাখছে, ওরে কত তুই ধন্য, তোমার গর্ভে জন্ম নিয়েছে ভগবান শ্রীকৃষ্ণ। এই সে কি যন্ত্রণা 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 এই যে দেখ আমাকে বসো। আমাকে অদূর থেকে বলেছে আমি আমার এই সপ্তম জাত সন্তান কিনারা এখানে রাখলে দুই দুষ্ট দুরাচার তাকে যে মৃত্যুর কোলে শুইয়ে দেবে। ওগো ঠাকুর বলো, ঠাকুর বলো, আমি কেমন করে আমার সপ্তম জাত সন্তানকে রক্ষা করব? বসুদেব, তুমি যে দেখো যার মাথায় মোহর চূড়া, চরণে সোনার রূপো, ওরে ওরে অন্য কেউ নয়, ও যে স্বয়ং ভগবান। ওগো ঠাকুর তবে আমি যে এই শৃঙ্খলে বন্ধু, আমি কেমন করে আমার সন্তানকে রক্ষা করব? আমাকে পথ বলে দাও ঠাকুর, পথ বলে দাও। হবে বসুদেব, আজ এই ঘোর রজনী চতুর্দিকে বৃষ্টি পড়ছে। এই মোহর মোহর বৃষ্টির মধ্যে আজ রাত্রির মধ্যেই ওই কৃষ্ণকে নিয়ে যাবে নন্দালয়ে। আর নন্দালয়ে একটি সুন্দর কন্যার জন্ম নিয়েছে। সেই কন্যাকে তুমি নিয়ে আসবে তোমার কংস কারাগারে। আমি তাই করবো ঠাকুর, তবে সাবধান। কিন্তু আমি যে নিরুপায়, ওই চতুর্দিকে প্রহরীরত, আমি যে শৃঙ্খল বন্ধ, আমি শৃঙ্খলাবদ্ধ অবস্থায় কেমন করে যাব? ভয় নেই, আমি নিজের হাতে তোমার শৃঙ্খল গুলো খুলে দিচ্ছি। আর আমি শৃঙ্খল মুক্ত হয়েছি।
এবার তবে শুনে রাখো বসুদেব, আজ মাত্র রাত্রির সময়, এই রাত্রির মধ্যেই তোমার সন্তানকে নিয়ে যাবে এই নন্দালয়ে, আর সেই নন্দালয়ে সুন্দর কন্যাটিকে এনে কংস কারাগারে রাখবে। সাবধান। বিলম্ব করবো না, ওই বিলম্ব করলে ওই দুষ্ট দুরাচার এসে আমার সন্তানকে আমার মৃত্যুর কোলে শুইয়ে দিবে। না না, আমি গেলাম, দৈবকী, আমি গেলাম। এই পথ দিয়ে আমি যাবো, আমি কেমন করে যাব? এই তো যমুনা নদী, এই নদীতে আমি কেমন করে পার হব? না 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 না, আমি কেমন করে পার হব? আমার বড় ভয় হয়, আমার এই নবজাত সন্তানের যদি কোনো ক্ষতি হয়ে যায়। ওই তো দেখছি অদূরে একটি শ্রীগান, সেই নদী শ্মশানকে পার হচ্ছে। আমি তার পিছু পিছু আমি এগিয়ে যাব, আমি এগিয়ে যাব। শুরু হচ্ছে আপনাদের সম্মুখে মাতৃ বন্দনা, মাতৃ বন্দনা, মাতৃ বন্দনা। हेलो हेलो स्टेज, हेलो 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 जी। কংসের কারাগারে মা দৈবকীর উদরে জনি মলিলেন হরে কৃষ্ণ হরে রাম। কংসের কারাগারে দৈবকী উদরে কংসের কারাগারে মা দৈবকী উদরে জন্ম নিলেন ভগবান। বলো হরে কৃষ্ণ হরে রাম, বলো হরে কৃষ্ণ হরে রাম। বাসুদেব নয়ে যায় মাথার উপরে যমুনা পার করে যশোদার ঘরে
বাসুদেব নয়ে যায় মাথার উপরে, যমুনা পার করে যশোদার ঘরে। দিন দিন বড় হয়, দিন দিন বড় হয়, নামি ঘন শ্যাম বলো হরে কৃষ্ণ হরে রাম, বলো হরে কৃষ্ণ হরে রাম। ভগবানের কেমন লীলা যোগীর অবতার, আপনি খুলে যায় বন্ধ কারাগার। ভগবানের কেমন লীলা যোগীর অবতার, আপনি খুলে যায় বন্ধ কারাগার। রদ করিতে পারবে না কেউ, রদ করিতে পারবে না কেউ, বিধির বিধান বলো হরে কৃষ্ণ হরে রাম, বলো হরে কৃষ্ণ হরে রাম। চম্পা দাসী বলছি শোনো, কদম গাছে হেলা, রাধা রানী বলে বাঁশি বাজায় দুবেলা। চম্পা দাসী বলছি শোনো, কদম গাছে হেলা, রাধা রানী বলে বাঁশি বাজায় দুবেলা। শ্রীমতী রাধা রানী, শ্রীমতী রাধা রানী করে অভিমান বলো হরে কৃষ্ণ হরে রাম, বলো হরে কৃষ্ণ হরে রাম। বংশের কারাগারে রইব কি উদরে, বংশের কারাগারে মা দইব কি উদরে। জন্ম নিলেন ভগবান বলো হরে কৃষ্ণ হরে রাম, বলো হরে কৃষ্ণ হরে রাম, বলো হরে